তোকে আর ঘাটতে দেব না রে বোন। দেখ তোর দুই দাদা এসেছে তোকে নিয়ে যেতে, চল আজকে তোকে নিয়ে যাবো সে আমাদের আবার পূজনের প্রাসাদে দেব। ওই ঘরে আমি আর ফিরে যাব না দাদা। কেন যাবি না তুই? সকলে যে আমায় কলঙ্কিনী বলে ধিক্কার দেবে দাদা, আর এই ধিক্কার আমি সইতে পারবো না। ওরে তোর এই মরা প্রাণ স্বামীকে নিয়ে কোথায় যাবি তুই বলতে পারিস? দেবতা নগরে দাদা। দেবতা নগর? দেবতা নগরে গিয়ে কি করবি? স্বামীকে জীবদান করে নিয়ে আসবো। শোন বোন, মিথ্যে বুকে আশা নিয়ে ভাসিস না সেই সাগরের সংগ্রামে। একটিবার তুলে দে আমাদের হস্তে তোর মোড়া ব্রণপতিকে গঙ্গার পারে অগ্নি চিতা প্রজ্বলিত করে আমরা দহন করে শ্রাদ্ধ অনুষ্ঠান করবো রে বল। কি বলছো দাদা? আমি যে কর্ম করতে পারবো না, আমায় তুমি বলো না। এই কর্ম আমি যদি করতে পারতাম তবে চম্পক নগর থেকে আমি এত দূর আসতাম না। স্বামীকে পাওয়ার জন্য শত কষ্ট বুকের মাঝে আমি নিয়ে যাব, কিন্তু স্বামীকে ছেড়ে আমি কোনো সুখ চাই না দাদা। তবে আমাদের সঙ্গে গিয়ে যাবে কি কি দেবো জানিস? ও কি দেবে? ও ফিরে চলো ও মোদের ঘরে, ছয় ভাইয়ের দুলালি ফিরে চলো রে, ছয় ভাইয়ের দুলালি
দাদা তোকে কি দেবো জানিস বোন? কি দেবে আমায়? আমাদের সঙ্গে গেলে ওরে স্বামীর বলে ভক্তি ছোট পুতুল দেব। স্বামীর বদলে ভক্তি দেবে ওরে দাদা সাকার ভক্তি সনাতনী দেব। সিঁদুরের বলে ভরে চন্দনে সাজাবো। চল আমাদের সঙ্গে ফিরে চল। না দাদা, যাবি না? আমি তোমাদের সাথে যেতে পারবো না। বেশ, তুই যখন যাবি না, এই দেখ আমরা তোকে আর বাধা দেবো না রে বোন। তুই যখন যাবি সেই দেবতা না করে তোর স্বামীকে নিয়ে তোকে আমরা আর বাধা দেবো না। দেখ আমাদের গর্ভধারিণী জননী সারা মিশে যাপন করে কত সুন্দর মেলোডি তৈরি করেছে। মেলানি, এই মেলোডি আজ দিন ভাই করে তোর বধূনি আমরা তুলে দেব। আর শেষবারে ও তোর সঙ্গে দেখা হবে কিনা আর জন্য তোকে খাইয়ে দেবো রে বোন। দাদা গো, ওই মেলানে যে আমি খেতে পারবো না, বেহুলা, কারণ বাসর ঘরে স্বামীকে দুটো খাবার দেব বলে রন্ধন করে আমি তাকে খাওয়াতে পারিনি। কি বলছিস বোন? মা আমায় বলেছিল যতক্ষণে স্বামী খাবার খাবে না ততক্ষণে যে নারীদের খাওয়া উচিত নয়। তাই তো স্বামী আমার অনাহারে রয়েছে, আমি কোনো মতে এই খাবার এখানে খেতে পারবো না। তবে তুই খাবি না? বেশ, বুঝতে পেরেছি। তোর স্বামীর কাছে বুঝি গর্ভধারিণী জননী পিতা মাতা বুঝে বড় হয়ে গেছে। না দাদা, তুই যখন খাবি না এই মেলোডি, এই দেখ এই মতে গঙ্গার পরে দুই ভাই মিলে এই মেলোডি ফেলে দেবো। সেই দাঁড়াও, ওটি না ফেলে ওই যে চাপা বৃক্ষ রয়েছে দাদা, তার কাছে মাটি খণ্ডন করে ওই মিলানের ভাণ্ড তোমরা রেখে দাও। সেদিন ফিরে আসবো আমি এই খাবার খাই, তারপরে যাবো দাদা। বলি তুই কি বললি? আমাদের কাছে আশীর্বাদ চাইছিস বোন? বেশ হ্যাঁ দাদা, আজ দুই দাদা মিলে তোদের প্রাণ ভরে আশীর্বাদ করবো। যা যা বলে বেহুলা তোরে করলাম আশীর্বাদ। মর আপদে নিয়ে যাবে ভাসতে ভাসতে কোনো পদে বাবদ করে স্বামীর যে উদার করে আসবি চোখ নির্বেশে। কি করলি তুই? আজ অনির 10 পাশে একটি মাত্র বোন বেহুলা তাকে আজ বেহুলা ওরে ভাই তোর দাদা তোকে অভিশাপ করলো, আমি তোকে অভিশাপ দেবো না। তাও দাদা, আমি তোকে তো হাত ভরে আশীর্বাদ করবো। তুমি আমায় আশীর্বাদ করো। যাবো তুই যে মনে আশা নিয়ে চলে চলেছিস আমার আশা করেই সেই তোর মনের আশা পূর্ণ হবে বল। বেশ বেহুলা